আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 1,34,000 পয়গম্বর পাঠিয়েছেন। প্রত্যেক নবী তার পরবর্তী নবীর আগমন সম্পর্কে অবহিত করে গেছেন। আল্লাহ পাকের বিধান হলো, যদি কোনো নবীর পরে অন্য কোনো নবীর আগমন ঘটে, তাহলে সেই নবী পরবর্তী নবীর আগমন সম্পর্কে বার্তা দিয়ে যায়। এর জন্যই আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আমাদের নবী যে শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবেন না, কোনো ধরনের নবী আসবেন না, সে কথার স্পষ্ট ঘোষণা দিয়েছেন। কোরআনুল কারীমে বলা হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এই আয়াতটি একটি প্রেক্ষাপটে নাযিল হয়েছিল। সেই প্রেক্ষাপট হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ নামক একজন বালককে পালিত পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। এটা একটা দীর্ঘ ঘটনা। কোরআনুল কারীমে আল্লাহ পাক কোন সাহাবীর নাম সরাসরি উল্লেখ করেন নাই। একমাত্র একজন সাহাবীর নাম আল্লাহ পাক সরাসরি কোরআনে ঘোষণা করেছেন। সেই সাহাবীর নাম হলো যায়েদ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সম্ভ্রান্ত ঘরের সন্তান। যায়েদের পিতামাতা তাকে অনেক ভালোবাসত, মহব্বত করত। কিন্তু ঘটনাক্রমে হযরত যায়েদকে বাল্যকালে দস্যুরা অপহরণ করে মক্কার বাজারে বিক্রি করে দেয়। আগের যুগে গোলামের প্রথা ছিল, কৃতদাসের প্রথা ছিল, মানুষ বাজারে বিক্রি হইত। আধুনিক সভ্যতায় যদিও এরকম গোলামের প্রথা নাই, কিন্তু মানসিকভাবে, আর্থিকভাবে, রাজনৈতিকভাবে এখনো মানুষ মানুষের গোলাম, রাষ্ট্র রাষ্ট্রের গোলাম হয়ে আছে। যদিও সরাসরি মানুষ আর বিক্রি হয় না, কিন্তু মানুষ মানসিকভাবে এখনো বিক্রি হচ্ছে। মানুষ একটি আদর্শের কাছে, একটি ধ্যান ধারণার কাছে, চিন্তা চেতনার কাছে নিজেকে বিক্রি করে দেয়। এই জন্য মানুষের চিন্তা চেতনা এটা যদি শুদ্ধ না হয়, সঠিক না হয়, মানুষের বিশ্বাস যদি সুদৃঢ় না হয়, তথা ঈমান ও আকীদা যদি দুরস্ত না হয়, তাহলে এই মানুষটা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো বাতিল ফেরকার কাছে বিক্রি হয়ে যেতে পারে। মানুষ যাতে ইসলামের ধ্যান ধারণা থেকে, চিন্তা চেতনা থেকে বিচ্যুত না হয়, পদস্খলিত না হয়, সরে না পড়ে, এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক সুস্পষ্ট বিধান নাযিল করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। অর্থাৎ তোমরা কোনো বাতিল ফেরকার চক্রে পড়ে যাবে না, কোনো ভুল চিন্তা চেতনায় ঢুকে যাবে না, যদি তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরো। তাই নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে রাখবে। একটি হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আরেকটি হলো সুন্নতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। ইসলামের এই দুইটি মূল বিষয়, একটি হলো কোরআন, একটি হলো সুন্নাহ। সুন্নাহ আর হাদিসে একটু পার্থক্য আছে। নবীজি কথা বলেন নাই যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া হাদিসি, আল্লাহর কোরআন রেখে গেলাম আর আমার হাদিস রেখে গেলাম, তা বলেন নাই। নবীজি বলছেন আল্লাহর কোরআন রেখে গেলাম, ওয়া সুন্নতি, আমার সুন্নত রেখে গেলাম।
সুন্নত আর হাদিসের একটা মৌলিক পার্থক্য আছে। হাদিস তিনটা জিনিসের সমষ্টিকে হাদিস বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে হাদিস বলে, নবীজির জীবনের কর্মকাণ্ডকে হাদিস বলে, আর নবীজির জীবনে যত সমর্থন রয়েছে কাজের সমর্থন, অর্থাৎ নবীজির সামনে কোনো ঘটনা ঘটেছে, নবী এটা কিচ্ছু বলেননি, চুপ থেকেছেন। আর সুকুতুকার রেজা, আরবিতে বলা হয় চুপ থাকায় মৌনতায় সম্মতির লক্ষণ। যেহেতু নবীজির সামনে কোনো ঘটনা ঘটলে নবীজি যদি কিছু না বলেন, চুপচাপ শুধু দেখে থাকেন, তাহলে এটাকে নবীজির সমর্থন হিসেবে গণ্য করা হবে এবং এই ঘটনাটাকেও হাদিস হিসেবে গণ্য করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে নবীজির জীবন যে হাদিস এ সম্পর্কে আয়াত নাযিল করেছেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে নবী, আমি আপনাকে যে নিয়ামত দিলাম, আমি আপনাকে যে দ্বীন দিলাম, ইসলাম দিলাম, আপনাকে যে ঈমান দিলাম, নেক আমল দিলাম, ওহী দিলাম, এই যে আপনাকে নিয়ামত দিয়েছি, আপনি এই নিয়ামতের বর্ণনা করে দিন। ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনি আপনার উপরে আল্লাহ কর্তৃক যে নিয়ামত দেওয়া হয়েছে এটাকে আপনি বর্ণনা করে শোনায় দিন। সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। নবী আলাইহিস সালাম নিজের মনের ইচ্ছায় কোনো কথা বলেন না, এটা কোরআনের আয়াত। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, হাওয়া শব্দের অর্থ হলো প্রবৃত্তি, নফস। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবীজি তার প্রবৃত্তির তাড়নায়, নফসের তাড়নায়, রিপুর তাড়নায় কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তবে নবী যা কিছু বলেন সব আল্লাহ কর্তৃক ওহী হিসেবে হওয়ার কারণেই বলেন। সুবহানাল্লাহ। আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন, মা আতাকুমুর রাসূল, রাসূল যা কিছু তোমাদের কাছে নিয়ে এসেছে। মা আতাকুমুর রাসূল, রাসূল তার 63 বছরের জীবনে, বিশেষ করে 40 বছর থেকে নিয়ে 63 বছর পর্যন্ত 23 বছরের জীবনে নবীজি যা যা কিছু তোমাদের সামনে পেশ করেছে, ফাখুযুহু, তোমরা এটাকে ধরে ফেলো, তোমরা এটাকে গ্রহণ করো। ওয়া মা নাহাকুম, আর নবীজি তার 63 বছরের জীবনে যা কিছু নিষেধ করেছেন, ফান্তাহু, এগুলোর থেকে তোমরা বিরত থাকো। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনটাই হলো দ্বীন, পুরা জীবনটাই হলো ইসলাম। অর্থাৎ কোরআন যেমন ইসলামের বাণী, আল্লাহর বাণী, আল্লাহর কালাম, আর নবীজি হলেন এই কোরআনের বিস্তারিত ব্যাখ্যা। এজন্য নবীজির কথাগুলো কোরআনের ব্যাখ্যা, নবীজির কর্মকাণ্ড কোরআনের ব্যাখ্যা, নবীজির সমর্থনটাও কোরআনুল কারীমের ব্যাখ্যা। এই জন্য নবীজির কথা, নবীজির কাজ এবং নবীজির সব সমর্থন এগুলোকে হাদিস বলে। তবে সুন্নাত একটু পার্থক্য আছে। সুন্না, সান্না ইয়াসুন্নু সুন্নাতান, এ কথার অর্থ হলো পথ বা আদর্শ বা রাস্তা বা পদ্ধতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে অনেক কাজ করেছেন, কিন্তু সব কাজকর্ম, সব কথাবার্তা আমাদের উম্মতের জন্য প্রযোজ্য নাও হতে পারে। কিছু কিছু কথা, কিছু কিছু কাজ, কিছু কিছু বিষয়, এগুলো নবীদের জন্য বিশেষায়িত, স্পেশালাইজড হিসাবে, বিশেষায়িত হিসাবে শুধু নবীর জন্য সম্পৃক্ত, এটা অন্য কারোর জন্য সম্পৃক্ত নয়। যেমন নবীজি 4-এর অধিক বিবাহ করেছেন, 9টি বিবাহ করেছেন, 9টি স্ত্রী ছিল, 13 জন বৈধ স্ত্রী ছিল, 9 জন স্ত্রী একসঙ্গে বেঁচেছিলেন। অর্থাৎ নবীজির জন্য 4-এর অধিক স্ত্রী রাখা বৈধ ছিল, কিন্তু আমাদের জন্য 4-এর অধিক স্ত্রী রাখা বৈধ নাই। হাদিস শরীফে আপনি দেখবেন নবীজির 9 জন স্ত্রীর কথা, 11 জন স্ত্রীর কথা, 13 জন স্ত্রীর কথা বর্ণিত হয়েছে। হাদিসের যেহেতু অধিক স্ত্রীর কথা বর্ণিত হয়েছে, এ কারণে আপনি নবীর হাদিস দেখেই 9 জন স্ত্রী গ্রহণ করতে পারবেন না, কারণ নবীজি নিজেই আবার হাদিস শরীফে নিষেধ করেছেন কোন মুসলিমের জন্য 4-এর অধিক স্ত্রী রাখা বৈধ নাই। আমি এই কথাটা এই জন্য বলছিলাম যে হাদিসের প্রসঙ্গে। তো কোরআনুল কারীমে আল্লাহ পাক একজন সাহাবীর নাম উল্লেখ করেছেন,
তার নাম হলো জায়েদ। এবং এই জায়েদকে কেন্দ্র করে একটি আয়াত নাজিল হয়েছে। জায়েদের সম্পর্কে সংক্ষিপ্ত ঘটনা হইল জায়েদকে মক্কার বাজারে বিক্রি করে দেওয়া হয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব অথবা চাচা আবু তালেব এই জায়েদকে ক্রয় করে নবীজি যখন বিবাহ করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, তখন নবীজির খেদমতের জন্য তার চাচা বা দাদা এই জায়েদকে নবীজির খেদমতের জন্য দিয়ে দেন। এদিকে জায়েদের আত্মীয় স্বজন বাবা মা অস্থির যে তাদের ছেলে কোথায় গেল। মা কান্নাকাটি করে, বাবা কান্নাকাটি করে। তো হযরত জায়েদের আব্বা এবং চাচা এরা জায়েদের খোঁজে বের হয়েছে। তারা জানতো যে মক্কায় বড় বড় বাজার আছে, জুলমাজাজ বাজার, ওকাজ বাজার, প্রাচীন কাল থেকে অনেক বড় বড় বাজার। তার ভিতরে একটা বাজার মিনা বাজার। মিনার প্রান্তরে যে আমরা হজ করতে যাই, ওইখানেও আরবদের বাৎসরিক একটা মেলা হইতো, বাজার হইতো। তো মক্কার বাজারে বিক্রি হয়েছে কিনা এটা জানার জন্য হযরত জায়েদের আব্বা এবং চাচা মক্কা এসেছেন। এবং মক্কায় আসার পরে কাবা ঘরের দেওয়ালের সঙ্গে হেলান দিয়া কাবা ঘরের ছায়ার মধ্যে বসা চিন্তা করে বলতেছে, হায় আমাদের ছেলে কোথায় আছে, এই মক্কার বাজারে বিক্রি হয়েছে কিনা, আমরা কি আমাদের ছেলেকে ফিরে পাবো কিনা, এই ধরনের কথা বলছে। পাশ দিয়ে এক লোক যাইতেছে, বলতেছে কি ব্যাপার, আপনাদের কি সমস্যা? তো জায়েদের বাপ আর চাচা বলে যে আমাদের সন্তান এরকম হারায় গেছে, আমাদের ধারণা যে আমাদের ছেলেকে মনে হয় মক্কার বাজারে কেউ বিক্রি করে দিয়েছে। তো ওই লোকটা বলল যে আপনার ছেলের গঠন কেমন? তো জায়েদের বাপ বলল যে এরকম এরকম গঠন। তো লোকটা বলল এইরকম একটা ছেলে মুহাম্মাদের কাছে আছে, যে নাকি নতুন নবীর দাবি করেছে। আপনি যদি চান তাহলে আমি আপনাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাব। যদি আপনার ছেলে হয় তাহলে মুহাম্মদ বাধা দিবে না, এই ছেলেকে অবশ্যই আপনার হাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো হযরত জায়েদের আব্বা এবং চাচা নবীজির কাছে উপস্থিত হইলেন। উপস্থিত হওয়ার পরে নবীজির সঙ্গে কথাবার্তা। এক পর্যায়ে নবীজি বললেন যে আচ্ছা আপনারা কি জায়েদকে দেখলে চিনবেন? বলল হ্যাঁ, জায়েদকে দেখলে আমরা অবশ্যই চিনবো, আমাদের ছেলে। তো নবীজি বললেন ঠিক আছে, জায়েদ যদি আপনাদের সঙ্গে যাইতে চায় এবং বাস্তব অর্থেই জায়েদের আপনারা বাবা এবং চাচা হয়ে থাকেন, তাহলে আমার কোনো আপত্তি নাই, জায়েদকে আপনি নিয়ে যান। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে তার বাবা এবং চাচার সামনে হাজির করলেন। হাজির করার পরে জায়েদের বাবা বলতেছে যে মুহাম্মদ, আপনার যত টাকা লাগে আমরা দিব, এই ছেলে আমাদের ছেলে, এই ছেলেকে আমাদেরকে হস্তান্তর করুন। জায়েদের আম্মা অস্থির, কান্নাকাটি শুরু করেছে, এই ছেলেকে আমরা নিয়ে যাই। নবীজি বললেন ঠিক আছে জায়েদ, তোমার আম্মা কান্নাকাটি করে, তোমার আব্বা তোমাকে নিতে আসছে, তাহলে তুমি তোমার আব্বার সঙ্গে চাচার সঙ্গে চলে যাও। তো হযরত জায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো দোষ করেছি? নবীজি বললেন না না, তোমার তো কোনো দোষ নাই, কোনো সমস্যা নাই। জায়েদ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার উপর রাগান্বিত হয়েছেন? নবীজি বললেন না, আমি তোমার উপর রাগান্বিত হই নাই। জায়েদ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সান্নিধ্যে এসে যে আনন্দে আছি, যে তৃপ্তিতে আছি, যে মজার ভিতরে আছি, এই মজার থেকে, এই তৃপ্তি থেকে আপনি আমাকে বঞ্চিত করে আমার বাপ চাচার হাতে আমাকে সোপর্দ করবেন না। সুবহানাল্লাহ। জায়েদের বাপ হযরত জায়েদকে অনেক প্রলোভন দেখায়, কিন্তু হযরত জায়েদ রাজি হন নাই। তখন নবীজি বললেন দেখুন, আপনার ছেলে যেহেতু যাইতে চায় না, জোর করে কেন নিবেন? আপনার ছেলে তো রাজি নাই। এক পর্যায়ে জায়েদ তার বাবার চাচাকে পরিত্যাগ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য হিসেবে, পালিত পুত্র হিসেবে থেকে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কত সুন্দর ছিল। কখন একটা সন্তান তার বাপ চাচাকে পরিত্যাগ করে অপরিচিত একজন মানুষের কাছে থাকতে চাইবে? এবং জায়েদের পরিবার ছিল ধনাঢ্য পরিবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে খাবার একবেলা থাকতো, একবেলা থাকতো না। এর দ্বারা বোঝা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নবী আলাইহিস সালামের স্বভাব, নবী আলাইহিস সালামের চাল চলন,
নবী ইসলামের স্নেহ মোহাব্বত ভালোবাসা এতটাই গভীর ছিল যে হযরত যায়েদ তার আপন বাপ চাচাকে পরিত্যাগ করে মুহাম্মাদুর রাসূলকে নিজের পিতৃস্থানীয় সম্মান দিয়ে মুহাম্মাদের কাছেই থেকে গেছে। সুবহানাল্লাহ। আরবের লোকেরা বলা শুরু করলো যে যায়েদ বিন মুহাম্মদ অর্থাৎ মুহাম্মাদের সন্তান যায়েদ, কিন্তু আসলে যায়েদের পিতার নাম হারেস। তো লোকেরা বলতো যায়েদ বিন মুহাম্মদ। আরব দেশের একটা নিয়ম আছে, সন্তানকে তার বাপের সঙ্গে সংযুক্ত করে ডাকে। যেমন আব্দুল্লাহ বিন মুহাম্মদ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন ওমর, ওমরের ছেলে ওমর, আব্দুল্লাহ। এরকম বাপের সাথে সম্পৃক্ত করে নামকরণ করে। এই জন্য সবাই বলা শুরু করলো যায়েদ বিন মুহাম্মদ, এটা মুহাম্মাদের ছেলে যায়েদ। নবীজি বললেন না, কোরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করলেন এই ঘটনাকে কেন্দ্র করে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের প্রাপ্তবয়স্ক কোন সন্তানের পিতা মুহাম্মদ নন। সুবহানাল্লাহ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিল 3টা, মেয়ে ছিল 4টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে আব্দুল্লাহ, তাহের, ইব্রাহিম। ইব্রাহিম ছিল মারিয়া কিপ্তিয়ার ঘর থেকে, আর আব্দুল্লাহ আর তাহের ছিল হযরত খাদিজার ঘর থেকে। আর নবী আলাইহিস সালামের যে 4জন কন্যা, এই 4 কন্যা হযরত খাদিজাতুল কুবরার গর্ভ থেকে। নবী আলাইহিস সালামের খাদিজাতুল কুবরার স্ত্রী ছাড়া অন্য কোন স্ত্রী কোন সন্তান ছিল না। আর নবী আলাইহিস সালামের সকল পুত্র সন্তান আব্দুল্লাহ, তাহের এবং ইব্রাহিম এরা সকলেই নাবালেগ অবস্থায়, অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় ইন্তেকাল করেছেন। এখন যায়েদ তো প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছে, যায়েদ যুবক হয়ে উঠেছে। মানুষ বলতেছে যায়েদ বিন মুহাম্মদ, যায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মাদের ছেলে যায়েদ। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের প্রাপ্তবয়স্ক কোন পুত্র সন্তানের পিতা মুহাম্মদ নয়। অর্থাৎ মুহাম্মদকে তোমরা যায়েদ বিন মুহাম্মদ বলে ডাকিও না। তোমরা যদি যায়েদকে মুহাম্মদের পুত্র হিসেবে সম্বোধন করো, এটা ঠিক হবে না। এর দ্বারা বোঝা যায় কখনোই কেউ কারো বাবার নাম পরিবর্তন করতে অধিকার নাই। একটা প্রশ্ন আসতে পারে, হিন্দু থেকে কেউ যদি মুসলিম হয় তাহলে সে কি করবে? একজনের বাবা হয়তো হিন্দু, ছেলেটা মুসলমান হয়েছে, তাহলে বাপের পরিচয় কেমনে দিবে? এইটার একটা সমাধান হাদিস শরীফে আছে। এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান কোরআন আর হাদিসে নাই। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হযরত সালমান যখন ইসলাম গ্রহণ করেন, সালমান ফার্সি, উনার পিতামাতা ছিলেন অগ্নি পূজারী। তো সবাই বলতো সালমানের বাপের পরিচয় কি? নবীজি সালমানকে ভালোবাসতেন। সবাই বলতো আরে সালমানকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত, সালমানের পরিচয় কি? তখন নবী আলাইহিস সালাম বলেছেন, আস-সালমানু মিন্না, আস-সালমানু মিন আহলিল বাইত, আস-সালমান মিনাল ইসলাম। ইসলামই হলো সালমানের পিতা। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি বিধর্মী থেকে মুসলমান হয়, কাফের থেকে মুসলমান হয়, তাহলে তার পিতৃ পরিচয়ে জায়গাটা গ্রহণ করবে ইসলাম। ইসলাম সরাসরি তার পিতৃ স্থানীয় জায়গা দখল করবে। এই জন্য সালমান আল ইসলাম, সালমান বিন ইসলাম, ইসলামের সন্তান হলো সালমান। এখান থেকে কয়েকটা কথা বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাবালক কোন সন্তানকে আল্লাহ যুবক হইতে দেন নাই। আব্দুল্লাহ, তাহের, ইব্রাহিম এই 3 জনকে আল্লাহ পাক নাবালেগ অবস্থায় দুনিয়াতে নিয়ে গেছে। একটা মাত্র ছেলে, পালিত ছেলে যায়েদ, সে কিশোর বয়সে নবীজির কাছে এসেছিলেন। নবীজির কাছে থাকতে থাকতে যুবক হয়ে গেছেন। তো মানুষ চিন্তা করছে মুহাম্মাদের তো ছেলে নাই, সব ছেলে মারা গেছে। এই জন্য মুহাম্মদ মনে হয় তার নবুয়তি টিকানোর জন্য, ভবিষ্যতে মুহাম্মাদের নবুয়তি এই ক্রমধারা এটা অক্ষুণ্ণ রাখার জন্য মুহাম্মদ পালিত সন্তান নিয়েছে, যাতে মুহাম্মদ মারা গেলে তার পালিত সন্তান তার স্থলাভিষিক্ত হতে পারে। আল্লাহ পাক এই ভুল ধারণা সংশোধন করে দিয়ে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা মুহাম্মদ নয়। মুহাম্মদ যাদের পিতা তারা সবাই অপ্রাপ্তবয়স্ক, এরা মারা গেছে। যায়েদ যে প্রাপ্তবয়স্ক, এটা যায়েদের পিতা মুহাম্মদ নয়,
তোমরা জায়েদকে জায়েদ বিন মোহাম্মদ বলে ডাকবা না, তোমরা বলবা জায়েদ ইবনে হারেস। তো এখন মোহাম্মদের পরিচয় আল্লাহ দিচ্ছেন, দুইটা পরিচয় দিচ্ছেন। এটা আমার মূল বক্তব্য। প্রথম আয়াতের তিনটা অংশ। প্রথম অংশে আল্লাহ পাক বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কারো প্রাপ্তবয়স্ক পুত্রের পিতা মোহাম্মদ নয়। তাহলে মোহাম্মদ কি? ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মোহাম্মদের আসল পরিচয় হলো মোহাম্মদ আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। ওয়ালাকির রাসূলুল্লাহ, এজন্য মোহাম্মদের আসল পরিচয় হলো সে আল্লাহর রাসূল। ওয়ালাকির রাসূলুল্লাহ, আর মোহাম্মদের পরে যাতে আর কোন রসুল আসবে না। তোমাদের ধারণা যে মোহাম্মদের প্রাপ্তবয়স্ক পুত্রের দরকার, মোহাম্মদের যদি প্রাপ্তবয়স্ক পুত্র না থাকে তাহলে মোহাম্মদের ধর্ম কে টিকাবে? এই কথা ভুল। মোহাম্মদের কোন প্রাপ্তবয়স্ক পুত্রের দরকার নাই। এই জন্য আল্লাহ পাক পরের আয়াতে, ওই আয়াতের শেষের অংশে বলতেছেন, খাতামান নবীন, মুহাম্মদ হলেন সমস্ত নবীদের শেষ নবী, পরিসমাপ্ত নবী, খাতামুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমস্ত নবীদের পরিসমাপ্ত। খাতাম, খাতাম এই শব্দ দুই ভাবে পড়া যায়। খাতাম একটা হলো সিলমোহরকে বলে খাতাম, আবার পড়া যায় খাতিম। খাতিম শব্দের অর্থ হইল খতমকারী, অর্থাৎ পরিসমাপ্তকারী। একজন একটা কাজ সমাপ্ত করলো তো লেখা থাকে খাতিম। খাতিম মানে সে খতম করা, মানে শেষ করা। আমরা বলি না কোরআন খতম দিয়েছে, কোরআন খতম দিয়েছে মানে কোরআন শেষ করছে। খতম করা মানে শেষ করা। মানুষকে বলি তোমাকে আমি খতম করে ফেলবো, মানে তোমাকে তো মেরে ফেলবো, শেষ করে ফেলবো। কাজ খতম, বিল্ডিং এর কাজ খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাহলে খাতম তায়ের উপর যদি জবর দিয়ে পড়েন তাহলে এর অর্থ হবে সিল মারা, আর যদি পড়েন খাতিম তাহলে হবে পরিসমাপ্তকারী। এরপরে আর কোনো কিছুর দরকার নাই। এই আয়াতের ব্যাখ্যায় নবী আলাইহিস সালাম হাদিসও বলেছেন। কি বলেছেন? আনা খাতামুল আম্বিয়া, আমি হলাম সমস্ত নবীদের পরিসমাপ্তকারী নবী। লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন রকমের নবী আসবে না। আল্লাহু আকবার। একটু ভালো করে বুঝেন। যদি কেউ দুষ্ট চক্রান্ত করে এ কথা বলার সুযোগ নিতে পারে যে খাতামের এক অর্থ হইল সিল মারা, তো সিল মারলে কি মনে করেন একটা রাষ্ট্রীয় চিঠি লেখা হইল, চিঠির নিচে সিল দেওয়া হয়, সিগনেচার দেওয়া হয়, এর মানে এই চিঠি শেষ। এর মানে কি আর নতুন চিঠি লেখা যাবে না? নতুন চিঠি লেখা যাবে তো, আবার নতুন করে আবার চিঠি লিখবে, আবার সিল মারবে, এই সুযোগ থাকতে পারে। মানুষ যাতে পরবর্তীতে ভণ্ড চক্র, ইসলামের শত্রুরা যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়ার বিষয়টাকে কোনো ফাঁক ফোকর খুঁজে না বের করতে পারে, এই জন্য নবীজি পরিষ্কার করে বলে দিলেন, আনা খাতামুল আম্বিয়া, আমি নবীদের পরে সমাপ্তি। তোমরা মনে করো না যে এই যুগের জন্য পরিসমাপ্ত, এই সহস্রাব্দের জন্য পরিসমাপ্ত, অথবা শুধু মক্কা মদিনার জন্য পরিসমাপ্ত, বা 500 বছরের জন্য পরিসমাপ্ত, আগামীতে কোন নবী আসবে এরকম চিন্তা মাথায় রাখিও না। এই জন্য নবী বলে দিলেন, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন রকমের নবী আসবে না। সুবহানাল্লাহ। লা নবিয়্যা এই শব্দটার একটু ব্যাখ্যা বুঝতে হবে। লা আরবিতে নেতিবাচক শব্দ বোঝায়, নেতিবাচক অর্থ বোঝায়, অর্থাৎ নাবাচক শব্দ। ইংরেজিতে বলে পজিটিভ হাবাচক, নেগেটিভ নাবাচক। আরবি ভাষায় নাবাচক বুঝাইতে 3টে শব্দ ব্যবহার হয়। একটা হলো লা, লা মানে নাই, যেমন লা ইলাহা, কোনো ইলাহ নাই। আবার একটা শব্দ ব্যবহার হয় মা, যেমন মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের প্রাপ্তবয়স্কের পিতা নয়। তাহলে মুহাম্মদ যে প্রাপ্তবয়স্কের পিতা নয়, এ কথা বোঝানোর জন্য আল্লাহ পাক ওইখানে ব্যবহার করেছেন মা। বুঝা গেল মা মানেও নাই। আর একটা আছে লাইসা, লাইসা মানেও নাই। যেমন আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাইসা কা মিসলি শাই, লাইসা কা মিসলি শাই, আল্লাহর অনুরূপ কিছুই নাই। এই 3টা না, একটা হলো লা, মনোযোগ দিয়ে শোনেন, একটা হলো লা,
লা মানে নাই, মা এর মানেও নাই। আর একটা হইল লাইসা, লাইসা মানেও নাই, তবে পার্থক্য আছে। লাইসা বলা হয় যে কারো মনের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে বা মনের ভিতরে কোনো সন্দেহ থাকে তখন বলা হয় লাইসা। কারো মনের ভিতরে সন্দেহ হতে পারে যে আল্লাহর হাত আছে, কারণ কোরআন শরীফে আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ শোনে, তাহলে আল্লাহর মনে হয় কান আছে। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তার বান্দাদেরকে দেখে, তাহলে আল্লাহর মনে চোখ আছে। এই ধরনের সন্দেহ সৃষ্টি যদি হইতে পারে, এইরকম সন্দেহকে নফি করার জন্য, এরকম সন্দেহকে উৎপাটন করার জন্য, এরকম সন্দেহকে দূরীভূত করার জন্য, এরকম সন্দেহকে নাবাচক করার জন্য আরবিতে যে শব্দ ব্যবহার হয় সেটিকে বলে লাইসা। এই জন্য আরবিতে আল্লাহ কোরআনে বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর অনুরূপ তোমরা যেগুলো ধারণা করো, তোমাদের ধারণাতে যেগুলো আল্লাহর অনুরূপ বলে মনে হয়, এরকম কোন ধরনের অনুরূপ ব্যবস্থা, আল্লাহর সাদৃশ্য কেহই নাই, ছিল না, নাই, থাকবেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইসা কামিসলিহি শাই। লাইসার এক ব্যবহার হইল মানুষের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে, অর্থাৎ সম্ভাবনার প্রশ্ন যদি থাকার অবস্থা সৃষ্টি হয়, তখন আরবিতে বলা হয় লাইসা, না এরকম সন্দেহ তুমি করো না, লাইসা। আর মা ব্যবহার হয় সাধারণত নেতিবাচক বোঝানোর জন্য, সাধারণত। এমনি একটা সহজ কথা, যেমন মনে করেন বলতেছে আপনার কাছে কি টাকা আছে, আমার যে মাফি দিরহাম, আরব দেশে খুব ব্যবহার হয় মাফি, মাফি। যারা আপনারা হজ করেছেন তারা দেখবেন আরব দেশে খুব ব্যবহার হয় মাফি, মাফি। মাফি মানে নাই, তো বলতেছে হালিং দেখা পেপসি, তোমার কাছে পেপসি আছে? কম মাফি পেপসি, আরে পেপসি নাই। এর মানে নাই মানে আমার কাছে নাই, অন্য কারো কাছে আছে। নাই মানে একদম নাই তা নয়, মানে আমার কাছে নাই, অন্য কারো কাছে আছে। এইরকম সাধারণত নাবাচক শব্দের জন্য আরবিতে ব্যবহার করা হয় কি? মা। মানুষের ভিতরে কোনো প্রশ্নের সম্ভাবনা থাকলে সেই প্রশ্নের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়ার জন্য, প্রশ্নের সম্ভাবনাকে নাবাচক ঘোষণা করার জন্য যে শব্দ ব্যবহার হয় তার নাম কি? লাইসা। এই তো বুঝে গেছে। এগুলো আমাদের মাদ্রাসার পড়াশোনা। আপনাদের ভাগ্য ভালো যে আপনারা মাদ্রাসার মসজিদে নামাজ পড়তে আসার কারণে কিছু কোরআন হাদিসের গোপন খবরও আপনাদের জানার সুযোগ হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। তাছাড়া এইগুলো শোনার সুযোগ হইতো না। এখন আসেন, লা মানেও কি? নাই। লা শব্দ দ্বারা যে নাই বোঝানো হয়, এর মানে হলো এর গোষ্ঠী শুদ্ধ নাই। কি নাই? গোষ্ঠী শুদ্ধ নাই, মানে এর কোনো অংশ, কোনো অভ্র, কোনো ভগ্নাংশ, কোনো ক্ষুদ্র অংশ একদমই নাই, অস্তিত্বই নাই। এই রাইট, অস্তিত্বই নাই, মানে নাই, নাই, অস্তিত্ব নাই। যেমন কালেমার ভিতরে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ হওয়ার কারো অস্তিত্ব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কলেমার ভিতরে কি আল্লাহ বলছে লাইসা ইলাহা ইল্লাল্লাহ, তা বলছে? মা ইলাহা ইল্লাল্লাহ, তা বলছে? কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মনে রাখবেন। লা ইলাহা মানে কোন ধরনের আল্লাহর, কোন মাবুদের, কোন উপাস্যের, কোন ক্ষমতাবানের, কোন রিজিক দেওয়ার, কোন মাবুদ হওয়ার কোন অস্তিত্ব নাই। একমাত্র অস্তিত্ব আছে কার? এই জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন যে আজকের রাজত্ব কার? আজকে রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম। আজকে রাজত্ব কার? সমস্ত মানুষ উলঙ্গ হয়ে দাঁড়ায় আছে, গায়ে একটা সুতা নাই। কারণ কিয়ামতের দিন কবরের থেকে যা বাইরে হবে সবাই উলঙ্গ হয়ে, বড়লোক, ধনী, গরিব। কিন্তু আল্লাহ পাক নবীদেরকে কাপড় পরায় দিবে। দেখুন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম কবর থেকে উঠে বলবেন, আমি দেখি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে কাপড় গায়ে দিয়ে আরশের খুঁটি ধরে জড়সড় হয়ে আছে। আল্লাহু আকবার। নবীকেও আল্লাহ কাপড় পরাবে। এখন প্রশ্ন হলো, ইব্রাহিম নবী আগে কাপড় পরবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কাপড় পরবে?
অনেক মুহাক্কিকিন উলামায়ে কেরাম বলতেছেন যে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে কাপড় পরাবে, তারপরে অন্য নবীদেরকে কাপড় পরাবে। আর অনেকের মত হইল যে ইব্রাহিম আর মুহাম্মদ যেহেতু একই মিল্লাতের নবী, একই গ্রুপের নবী, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আর এক ছেলের নাম ইসহাক, ইসহাকের এক ছেলের নাম ইয়াকুব, ইয়াকুবের 12 ছেলে, এই 12 ছেলের থেকে যে বনি ইসরাইল, আর ইব্রাহিমের যে আর এক ছেলে ইসমাইল, এই ইসমাইলের বংশ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু একই গ্রুপের, এই জন্য ইব্রাহিম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একসাথে কাপড় পরায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? 3 বার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের মালিকানা কার? সব চুপচাপ। তখন আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক আল্লাহর জন্যই আজকের পরিপূর্ণ রাজত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যদি আমার এই আগের কথা বুঝে থাকেন, লাইসার অর্থ, মায়ের অর্থ এবং লা এর অর্থ, এখন নবীজি হাদিসের মধ্যে বলতেছেন আনা খাতামুল আম্বিয়া, আমি হলাম নবীদের পরিসমাপ্তকারী অথবা নবীদের সিলমোহর। এখন পাবলিকে শয়তানের দলেরা এখান থেকে ভিন্ন ব্যাখ্যা বের করতে পারে, কয় নবী মানে নবীর যুগের শেষ নবী, এর পরে নতুন নবী আসতে পারে, অথবা মনে করেন যে 500 বছর পর্যন্ত নবী নবী থাকবে, তারপরে নতুন নবী। যেমন একটা হাদিস আছে, প্রত্যেক 100 বছরে আল্লাহ পাক মুজাদ্দেদ পাঠায়। কি পাঠায়? মুজাদ্দেদ। মুজাদ্দেদ মানে নবায়নকারী, তাজদীদ থেকে, অর্থাৎ সংস্কারক, সমাজ সংস্কারক। যেমন মুজাদ্দেদে আল-ফেসানি, নাম শুনছেন না? মুজাদ্দেদে আল-ফেসানি অর্থাৎ দ্বিতীয় সহস্রাব্দের সংস্কারক, দ্বিতীয় সহস্রাব্দের সংস্কারক। তো ওই হাদিসকে নিয়ে কেউ চিন্তা করতে পারে যে নবী শেষ নবী মানে একদম শেষ না, এই 200 বছর 500 বছর মতো নবী নবী থাকবে, এরপরে নতুন নবী আসতে পারে। এই সম্ভাবনা যাতে সৃষ্টি না হয়, এই জন্য নবীজি বলতেছেন লা নবিয়্যা বাদি, আমার পরে অন্য কোন ধরনের নবীর অস্তিত্বই নাই। সুবহানাল্লাহ। লা নবিয়্যা বাদি। আচ্ছা, নবীকে এই কথা বলছেন মা নবিয়্যা বাদি নাকি লাইসা নবিয়্যা বাদি বলছেন? কি বলছেন? লা নবিয়্যা বাদি, মানে আমার পরে নবী তো থাকবেই না, কোন নবীর অস্তিত্বও থাকবে না। এই জন্য ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে দুনিয়াতে অবতরণ করবেন, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? সহিহ হাদিসে আছে ঈসা আলাইহিস সালাম শামের জামে মসজিদের সবুজ সাদা গম্বুজের পাশে আসমান থেকে সাঁ করে উড়ে এসে নামবে। এটা ইসলামী আকীদা, এটা সত্য, এটা হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম যে দুনিয়াতে আসবেন, উনি কি নবী হয়ে আসবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবেন? উম্মত হয়ে আসবেন। যদিও নবী, কিন্তু কি হয়ে আসবেন? কারণ কি? লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবীর খাওয়া নাই, আর কোন নবীর। ঈসা আলাইহিস সালাম যদিও নবী ছিল, নবী আলাইহিস সালাম আসার আগে, কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবেন, উনি আর নবী হিসেবে আসতে পারবেন না। কি হিসাবে আসবেন? উম্মত হিসেবে। এখান থেকে আরেকটা কথা বুঝেন, আমাদের মর্যাদা কত। আমরা তো নবীর উম্মত, ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামও কি নবীর উম্মত? কারণ ঈসা আলাইহিস সালাম যখন কিয়ামতের আগে আসবেন, তখন কি হিসেবে আসবেন? নবী হিসেবে না উম্মত হিসেবে? তাহলে আমরা এমন এক উম্মত, যে উম্মতের মধ্যে পূর্ববর্তী নবীরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার আগ্রহী। সুবহানাল্লাহ। নিজের দামটা বুঝেন, নিজের ইজ্জতটা বুঝেন। আমরা যে আখিরি নবীর উম্মত হয়েছি, এটা এত বড় সৌভাগ্য যে আখিরি নবীর উম্মতের মধ্যে একটা পূর্বের নবীও আছে। আল্লাহু আকবার। মনে করেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি প্রাক্তন রাষ্ট্রপ্রধান থাকে, তাহলে ভাবি আলাদা। কি কর? প্রাক্তন রাষ্ট্রপ্রধান এখন আমাদের ক্লাবের সদস্য, আমাদের সমিতির সদস্য। প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের ক্লাবের সদস্য। প্রাক্তন আর্মি চিফ, সেনাপ্রধান আমাদের ক্লাবের সদস্য। তাহলে প্রাক্তন নবী এই আমাদের উম্মতি হওয়ার সদস্য। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। এই কথাটা বুঝার পরে বোঝেন, ব্রিটিশ ইংরেজরা যখন এই দেশ দখল করে, খুব ভালো করে বুঝেন, ব্রিটিশ ইংরেজরা যখন এই দেশটা দখল করে, তখন ব্রিটিশরা ব্রিটেন থেকে আসার সময় কিছু খ্রিস্টান পাদ্রী সাথে করে নিয়ে আসে।
তাদের উদ্দেশ্য ছিল এদেশের মুসলমানকে ধর্মান্তরিত করে খ্রিস্টান বানানো। কিন্তু এই কাজ আল্লাহ সফল করতে দেয়নি, কারণ খ্রিস্টান ধর্মের সেই স্পিড নাই। খ্রিস্টান ধর্ম কেন, ইসলাম বাদ দিয়া পৃথিবীর অন্য কোন ধর্মের সেই স্পিড নাই, সেই গভীরতা নাই, সেই আদর্শ নাই, সেই ফিলোসফি নাই, সেই মজবুতি নাই, যার দ্বারা ইসলামের মতো একটা শক্তিশালী ধর্মকে বাধাগ্রস্ত করা যায়। যেরকম ঠিক কিনা? আপনারা জানেন ব্রিটিশ পার্লামেন্টের এক এমপি সে মুসলমান, যারা পেপার পত্রিকা পড়েন। জার্মানের এক ভদ্রলোক সাংবাদিক, সে ইসলামের বিরুদ্ধে বই লেখার জন্য কোরআন হাদিস গবেষণা শুরু করছে। কি জন্য শুরু করছে? ইসলামের বিরুদ্ধে বই লিখবে। এই ইসলামের বিরুদ্ধে বই লেখার স্বার্থে কোরআন হাদিস পড়তে যায় সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন শোনেন, ব্রিটিশ ভারতে ইংরেজরা যখন আসে 1757 পরে এবং 1857 সালের পলাশির বিপ্লবের পরে যখন জোরে সোরে ক্ষমতা দখল করে, ব্রিটিশরা তখন চিন্তা করলো ডিভাইড অ্যান্ড রুল। ইংরেজদের একটা সূত্র হলো ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো। এজন্য জমিদারি ভাগ করে দিছে, কারণ সব যদি ক্ষমতা সেন্ট্রালাইজ থাকে তাহলে তো অসুবিধা। এজন্য জমিদারি তালুকদারি ভাগ করে দিয়ে শাসন করছে। তখন চিন্তা করলো মুসলমানদেরকে ধর্মীয় দৃষ্টিতে ভাগ করো, কারণ কোরআন হাদিস নিয়ে আমরা যা গবেষণা না করি এর চাইতে বেশি গবেষণা ইহুদি খ্রিস্টানরা করে। আপনি শুনলে আশ্চর্য হবেন, বড় বড় ডিকশনারি, হাদিসের শব্দ দিয়ে ডিকশনারি বানাইছে, প্রায় 10 লক্ষ শব্দের ডিকশনারি। এই ডিকশনারি বানাইছে একজন খ্রিস্টান। আশ্চর্য হবেন। এবং লেটেস্ট সায়েন্সের উপর ভিত্তি করে কোরআনের ব্যাখ্যা সহ সায়েন্স এবং কোরআনের যে রিলেশন, এই সম্পর্ককে কেন্দ্র করে বড় বড় বই লিখতেছে খ্রিস্টান বিজ্ঞানীরা। এরা কি মুসলমান হবে? এরা কি জান্নাতে যাবে? ঈমান না থাকলে জান্নাতে যাবে? এই খ্রিস্টানরা তাদের খ্রিস্টান পণ্ডিতদের দ্বারা চিন্তা করলো যে কোরআন হাদিসের কিছু সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা আছে যেগুলো পাবলিক এত বোঝে না। যেমন আপনারা লাইসা, মা, মা, লা, এগুলোর অর্থ কি আগে জানতেন? আজকে শিখলেন। এখন পাবলিকের কাছে লাইসা মানেও না, মা মানেও না, লা মানেও না, সব না। লা শব্দের অর্থ না, মা মানেও না, লাইসা মানেও না। এইরকম পাবলিককে খুব বুঝাইতে সুবিধা হবে যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামুল আম্বিয়া ঠিকই আছে, উনি হলেন সিল আলা নবী, আর তার সিল ছাড়া বহু নবী আসতে পারে। যেরকম ঠিক কিনা? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে একটা সিল ছিল। কি ছিল? সেই সিলের মধ্যে, গোশতের মধ্যে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এখন বাংলাদেশের এই ভারতের পাঞ্জাবের কাদিয়ান শহরে এক কুখ্যাত কাফের, তার নাম গোলাম আহমদ। তার বাড়ি যেহেতু কাদিয়ান গ্রামে, গ্রামের নাম কি? কাদিয়ান, এই জন্য তাকে বলা হয়তো গোলাম আহমদ কাদিয়ানি। এই শয়তান, এই কুখ্যাত কাফের, ইংরেজদের দালাল, ইংরেজদের টাকা খেয়া, সে ঘোষণা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ঠিকই আছে, কিন্তু মুহাম্মাদের পরে আরো নবী আসবে, ছায়া নবী আসবে, উম্মতের নবী আসবে। যেমন ঈসা আলাইহিস সালাম নবী, কিন্তু কি হয়ে আসছে? উম্মত হয়ে আসছে। আমি গোলাম আহমদ কাদিয়ানি, আমিও নবীর উম্মত, তবে নবীর উম্মতের মধ্যে নবী হয়ে আসছি। ধরে বলেন নাউজুবিল্লাহ। এই কুখ্যাত কাফেরের দল বাংলাদেশে কাদিয়ানি ধর্ম প্রচারের অপচেষ্টা চালাচ্ছে বহুদিন যাবৎ। আপনারা জানেন আগামী 22, 23, 24 তারিখে পঞ্চগড়ে এই কাদিয়ানি কাফের গোষ্ঠীরা সমাবেশ করতে চেয়েছিল। পঞ্চগড়ের ওলামায়ে কেরাম তৌহিদি জনতার রক্তে রঞ্জিত হয়ে তাদের সমাবেশ ভণ্ডিত হয়েছে। অবিলম্বে বাংলাদেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। যদি কাফের ঘোষণা না করা হয়, যেই ক্ষমতায় থাকুক না কেন, তার ক্ষমতার তসনদ, তার ক্ষমতার মসনদ, তখ্ত তাউসকে আমরা ধ্বংস করব। কাদিয়ানীদেরকে খতম করতে হবে। উম্মতে মুহাম্মাদীর একজন সদস্য বেঁচে থাকতে, মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে, কাদিয়ানীদেরকে এই দেশে মুসলমান পরিচয়ে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। কাদিয়ানীরা এদেশে অন্য ধর্মের মতো থাকুক। কাদিয়ানীদের সাথে আমাদের সমস্যা হলো হিন্দুরা এদেশে আছে, কোনো অসুবিধা আছে? আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের বন্ধু বান্ধব হিন্দু আছে, খ্রিস্টানরা আছে। খ্রিস্টানরা কি মসজিদ বানায়? গির্জা বানায়। হিন্দুরা কি মসজিদ বানায়? কি বানায়? মন্দির বানায়। হিন্দুরা কি আজান দেয়?
হিন্দুদের ধর্মের আলাদা সিস্টেম আছে। তোমরা যদি মুসলমান ধর্ম পছন্দ না হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানতে পছন্দ না হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি আরেক ধরনের নবী তোমরা মানো, তাহলে তোমরা বলো আমাদের ধর্মের নাম কাদিয়ানি ধর্ম। কিন্তু এরা নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত। কি নাম দিছে? আহমদিয়া মুসলিম জামাত। কেন বলো আমরা আহমদিয়া জামাত? তাও হবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম হলো আহমদ। যেরকম ঠিক না? আমার নবীর নামে নামকরণ কইরা নবীকে শেষ নবী মানবে না, নবীর বিরুদ্ধে প্রোপাগান্ডা করবা, খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করবা, বাংলার জমিনে মুসলমান থাকতে কাদিয়ানীদেরকে সহ্য করা হবে না ইনশাআল্লাহ। আমি তো আজকে নিয়ত করেছিলাম, যদি 22 তারিখে পঞ্চগড়ের কাদিয়ানীদের সমাবেশ স্থগিত না হইতো, আজকে আমি কাফনের কাপড় পরিয়া কে কে আমার সাথে পঞ্চগড়ে যাইতে রাজি থাকেন তাদের একটা লিস্ট করতাম ইনশাআল্লাহ। আজকেও দেখতে চাই, আগামীতে যদি কাদিয়ানীরা বাংলাদেশে প্রকাশ্যে কোনো সমাবেশ করতে চায়, কাফনের কাপড় গায়ে দিয়া আমার সাথে কে কে যাইতে রাজি আছেন? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। এই কাদিয়ানীরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কি আসবে? নবী আসবে। কয় কেমন নবী? কয় উম্মতি নবী। দেখছেন নি শয়তানটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে একজন নবী আসবে, তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। তাহলে তুমি কি ঈসা? কয় হ্যাঁ আমি ঈসা। দেখছেন নি শয়তান? ওকে যখন প্রশ্ন করা হয়, কেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে তো একজন নবী আসবে, তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। সে তো নবী হিসেবে আসবে না, সে তো উম্মত হিসেবে আসবে। কয় আমি তো ঈসা। এই গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে দ্বিতীয় পর্যায়ে ঈসা নবী হিসেবে দাবি করছে। ওকে বলা হলো, কেরে কোরআন শরীফ আছে বাররাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ পাক মুসা ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে কি করছেন? দুনিয়া থেকে কি করছেন? উঠায় নিছেন। কয় না না, উঠায় নেয়নি। বাররাফাহুল্লাহু ইলাইহি কয় আল্লাহ ঈসা আলাইহিস সালামের রূহ তুলে নিছে, কিন্তু শরীরটা পাঞ্জাবের একটা গ্রামে কবর দিয়ে রাখছে। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম কি এই দেশে আসছে? ঈসা আলাইহিস সালামের নবুয়তি প্রচারের জায়গা হলো আরব দেশ, জেরুজালেম, মিডল ইস্ট। জেরুজালেমে উনি প্রচার করছে, ওই ঈসা আলাইহিস সালামের কবর বলে পাঞ্জাবে আছে। তারপর বলায় শয়তান তুমি তো ঈসা হইতে পারো না। কয় না ঠিক আছে, আমি তাহলে মেহেদী। আমি তাহলে কি? মেহেদী। একসাথে তিনটা দাবি করছে। প্রথমে দাবি করেছে আমি নবী। তো বলে এই মেয়ে নবী কেমনে? কয় আমি আসল নবী না, আসল নবী মুহাম্মদ, তবে আমি হলাম উম্মতি নবী। কই মেয়ে উম্মতি নবী তো ঈসা আলাইহিস সালাম। কয় ওই আমি ঈসাই তো, আমি তো ঈসা। তুমি ঈসা কেমনে? কয় তুমি তো ঈসা না। কয় আমি ঈসা না, ইমাম মাহদী। আমি কি? মাহদী। এই শয়তান কাদিয়ানীর দলেরা মানুষের ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন গরিব অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে তারা মানুষকে টাকা দিয়ে, পয়সা দিয়ে সাইজ করছে। আমি খবর পেয়েছি 100 কোটি টাকা বাজেট করেছিল পঞ্চগড়ে তাদের ইস্তেমা করার জন্য। এই গোলাম আহমদ কাদিয়ানী মরে গেছে কেমনে শুনবেন? পায়খানার ভিতরে পড়ে মরে গেছে। আল্লাহ তাকে জাহান্নামী করুক, জোরে বলেন আমিন। একটা কথা মনে রাখবেন, এ কথা মনে করবেন না যে হানাফি আর আহলে হাদিসের যেমন মত পার্থক্য, চরমনায় আর তাবলীগ জামাত ইসলামের সাথে যেমন পার্থক্য, এরকম মত পার্থক্য নয়। কাদিয়ানীদের সাথে কাফের হওয়ার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। পৃথিবীর সমস্ত আলেমরা কাদিয়ানীরা কাফের 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 এ ব্যাপারে চুল পরিমাণ সন্দেহ। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, ইয়েমান, কাতার, কুয়েত, প্রায় পৃথিবীর বহু দেশে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। এদের হেড অফিস হলো লন্ডন। কোথায়? লন্ডন। এই কাদিয়ানী কুখ্যাত কাফের হজও করে নাই। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম হজ করবেন কিনা? ইমাম মেহেদী হজ করবেন কিনা? ওকে যখন বলা হয় কেরে ইমাম মেহেদী বলে তুই হজ করলি কবে? কয় মনে মনে হজ করছি। কত বড় শয়তান! অর্থাৎ মানুষ যখন পারে না, একটার পর একটা মিথ্যা বানাতে শুরু করে। এই গোলাম আহমদ কাদিয়ানী বললো আমি নবী। কয় নবী কেমনে? কয় আমি হলাম উম্মতি নবী। কয় উম্মতি নবী তো ঈসা। কয় আমি ছায়া নবী। কি নবী? মানে জিল্লি নবী। জিল্লুন মানে ছায়া। কয় আমি ছায়া নবী। কয় বদমাইশ তুই তো এটা না। কয় আমি নিজে ঈসা। কয় তুই তো ঈসাও না। কয় আমি ইমাম মেহেদী। কয় হজ করলি কবে? কয় মক্কায় হজ করা যায়, সব কাফের হয়ে গেছে সবাই। আমি নিজে নিজে মনে মনে মক্কায় আমার কাছে উঠে আসছে, আমি মক্কা হজ করে নিচ্ছি। কত বড় ভণ্ড! এই ভণ্ডরা পুরা দেশে নেটওয়ার্ক বিস্তার করতেছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, কাদিয়ানের দেশে থাকবে, তবে তাদের উপাসনালয়কে মসজিদ বলতে পারবে না, তাদেরকে মুসলমান পরিচয় দিতে পারবে না।
তারা আজান দিতে পারবে না, কলেমা তওবা পড়তে পারবে না, কোরআন শরীফ পড়তে পারবে না। তারা কাদিয়ানীদের আলাদা বই পড়ুক, তারা ঘোষণা দিক যে আমরা কাদিয়ানী ধর্মের লোক, মুসলমান আমরা নই। এই জন্যই রাষ্ট্রীয়ভাবে তাদের কাফের ঘোষণা করতে হবে। অনেকে বলে হুজুর কাফের কে মুসলমান এটা আল্লাহ জানে, আপনার এত বাড়াবাড়ি কে কাফের কে মুসলমান আল্লাহ বুঝলো। আপনি রাষ্ট্রীয়ভাবে কাফের করলে কি কাফের হয়ে গেল? রাষ্ট্র যদি আমাদেরকে বলে যে কবি মাসে সব হুজুর কাফের, তাহলে কি আমরা কাফের হয়ে যাবো? তো হবো না। কারো ঘোষণার দ্বারা তো কেউ কাফের হয় না, আর কারো ঘোষণা না দিলেও কেউ মুসলমান হয় না। তাহলে আমাদের ঘোষণা সরকারের দেওয়ার দরকার কি, এই প্রশ্ন হতে পারে। সরকারের এই জন্য ঘোষণা দিতে হবে, তারা যদি কাফের ঘোষণা না দেওয়া হয়, তারা মসজিদের নাম দিয়া সরল প্রাণ মুসলমানকে তারা কাফের বানাবে। আজানের শব্দ উচ্চারণ করে তারা মুসলমানকে কাফের বানাবে। তারা হজ করতে যাবে, তাদের সঙ্গে মুসলমানদের বিয়ে শাদী হারাম, তাদের সঙ্গে ঈদগাহে যাওয়া হারাম, মুসলমানের কবরস্থানে তাদেরকে কবর দেওয়া হারাম। যদি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা না করা হয়, তাহলে তারা এই কাদিয়ানির বাচ্চারা, এই কাফেরের দলেরা আমাদের কবরস্থানে কবর দিবে, আমাদের মেয়েদের সঙ্গে বিবাহ করবে, ওই মেয়েটা জেনার গুনায় শামিল হবে, তার সন্তান জারজ সন্তান হবে। এই জন্য রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করতেই হবে। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ কাদিয়ানীদের কপালে মনে হয় একটু ঢিল দিছে। আমি তো পুরোপুরি প্রস্তুত নিয়েছিলাম ইনশাআল্লাহ যে আজকে কাগজে লিস্ট করব, আমার সাথে কে কে পঞ্চগড় যাবেন। পুলিশ প্রশাসন বলেন আর যাই বলেন, আমরা নবীর আখেরি নবীর উম্মত। শরীরে এক ফোঁটা রক্ত থাকতে জেল জুলুমের ভয় দেখায় লাভ নাই। অবিলম্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। বাংলাদেশের ক্ষমতায় যেই আসুক না কেন, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেই থাকতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাদিয়ানীদের সম্পর্কে জানাইলেন। কাদিয়ানীদের কোরআন শরীফ আমার কাছে আছে। একবার সারিয়াকান্দিতে কিছু কাদিয়ানী ভেজাল বাজাইছে, তা আমাদেরকে গ্রামের লোকজন এসে খবর দিল, হুজুর কাদিয়ানীদের বলে বহস করবে, চল দেখি বহস। তা আমরা জামিল মাসে কিছু হুজুর, কারওয়ালা মাসে কিছু হুজুর, তাও 10-15 বছর আগে গেছি। ভয়েতে সরা সব দৌড়। তোরা কিছু বই খাতা ছেড়ে হয়ে গেছে, ওই বই খাতা আমি নিয়ে চলে আসছি। এই কাদিয়ানীদের কোরআন শরীফ আমি দেখাতে চাইছিলাম ওরা কিভাবে কোরআনের অপব্যাখ্যা দিছে। এই যে আয়াতটা আমি পড়েছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, তারা এমন ভাবে ব্যাখ্যা দিছে যে খাতাম মানে সিল মারা, এটা সিল আপাতত মারছে, ভবিষ্যতে নবী আসবে, ভবিষ্যতে ঢুকে আসবে। তুমি জানো না উম্মতে মুহাম্মাদির এখনো আলেমরা বেঁচে আছে যারা বুঝে লাইসা মানে কি, মা মানে কি, লা মানে কি। আরে কাদিয়ানির বাচ্চা, তুমি লা শব্দের অর্থ জানো না, মা শব্দের অর্থ জানো না, লাইসা শব্দের অর্থ জানো না, তুমি কি কাদিয়ানি হইবা? বাংলাদেশে এই মূর্খের কাদিয়ানি দলকে রোধ সহ্য করা হবে না, অবশ্যই কাফের ঘোষণা করতে হবে। সরকারের এক মন্ত্রী বলে ওদের পক্ষ নিছে। আরে মন্ত্রী, 2 টাকার মন্ত্রী মিয়া, তুমি তোমার সাহস কয় হাত ছেড়ে মাপে দেখার দরকার। তুমি মন্ত্রী যদি থাকতে চাও তাড়াতাড়ি তুমি বিবৃতি দাও, কাদিয়ানীদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। যেই কাদিয়ানীদের সাথে সম্পর্ক রাখবে সেও কাফের, কাদিয়ানীদের পক্ষে যে কথা বলবে সেও কাফের, তার বেটা কাফের, তার গোষ্ঠী কাফের বলে বলেন ঠিক না? কারণ আপনি যদি হিন্দুকে বলেন মুসলমান, তাহলে আপনি মুসলমান থাকলেন। আপনি একজন খ্রিস্টানকে কোন মুসলমান, তাহলে আপনি মুসলমান থাকবেন। হিন্দুকে কেউ মুসলমান বলে সে মুসলমান থাকে না, কাদিয়ানীদেরকে কেউ মুসলমান মনে করলে সেও মুসলমান থাকে না। বলে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক, কাদিয়ানীদের চক্রান্ত থেকে আমাদের ঈমানকে হেফাজত করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন।